আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। আপনার সার্কুলারটা দেখতে পারেন। তো এটা রিসেন্টলি নিয়োগ বিজ্ঞপ্তি জানুয়ারি মাসের 12 তারিখে কিন্তু এই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারেন। এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল সকল কিছু সুন্দরভাবে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা এই সার্কুলার সম্পর্কে সকল বিস্তারিত ইনফরমেশন আপনি জানতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি সরকারি চাকরির আবেদন সম্পর্কে জানতে চান, সরকারি চাকরির নিয়োগ খুঁজে থাকেন, তো অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত সার্কুলার আছে, পাশাপাশি বেসরকারি ভালো ভালো যত সার্কুলার আছে, সকল সার্কুলার আপনি এই চ্যানেলটাতে পেয়ে যাবেন। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে নিম্ন বর্ণিত শূন্যপদসমূহে পূরণের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী কিন্তু এটাতে আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয় কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবে। এটা হচ্ছে বেসিক বিষয়। এরপরে যদি আমরা দেখি এখানে ১ নম্বরে আছে পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখায় ৭ জনকে নিয়োগ দেওয়া হবে ২০তম গ্রেডের। তো সরকারি চাকরির যেটা বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা ২০১৫ অনুযায়ী যেটা ২০তম গ্রেডের যেটা পেমেন্ট মানে আপনার বেতন যেটা, তো এই বেসিক বেতন যেটা ৮,২৫০ থেকে ২০,০০০ টাকা। এটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পদের। আর অপর যেটা নিরাপত্তা প্রহরী, এটাতে কিন্তু ১২টি পদ রয়েছে ২০তম গ্রেডের ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। তো এখানে কিন্তু মোট এখানে আপনার একটাতে ১২টি পদ, আরেকটি হচ্ছে ৬০টি পদ। তো আপনি যদি যেটাতে আবেদন করবেন আপনি কিন্তু সেই পদে আবেদন করতে পারবেন। তো এরপর যদি আমরা এখান থেকে দেখি আবেদনের প্রসেসটা সম্পর্কে আপনাদের কিন্তু জানতে হবে অবশ্যই। তো এই প্রসেসটা আপনাদেরকে আমি জানাবো এখান থেকে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে www.bruracbd বিজ্ঞপ্তির পদের শর্তাবলী সংগ্রহপূর্বক সাদা কাগজে স্বহস্তে আবেদন করতে হবে। এটা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন না। এটা কিন্তু আপনাকে ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে অথবা আপনি সরাসরি গিয়ে আপনাকে কিন্তু এই আবেদনটা জমা দিতে হবে। কিভাবে দিবেন? তো আপনাকে সাদা কাগজে আপনার একটা সিভির মতো তৈরি করতে হবে। যেমন এখান থেকে আপনার ফুল ডিটেলসগুলো, আপনার পার্সোনাল ইনফরমেশন, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন সকল ইনফরমেশনগুলো আপনাকে লিখতে হবে। এখানে আপনার যেভাবে দেওয়া আছে নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, আবেদনের শেষ তারিখের বয়স, আপনার যে বয়সটা সেইটা দিবেন, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা সুন্দরভাবে ছক তৈরি করে দিবেন। তো আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন যে বাংলা সিভি লিখতে পারেন, বাংলা রিজিউম বা জীবন বৃত্তান্ত এগুলো লিখে সার্চ করলে বাংলা দিয়ে দেখতে পারবেন। তো ওইটা দেখে আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। তো এটা তৈরি করে আপনাদেরকে কিন্তু এখানে লিখতে হবে হাত দিয়ে, আপনার নিজ হাতে লিখবেন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার নাম, পাশের সন, বিভাগ উল্লেখ সহ সম্পূর্ণ সুন্দরভাবে লিখবেন। এরপরে যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে, আপনার নিরাপত্তা প্রহরী সম্পর্কে কোনো জায়গায় কাজ করছেন বা আনসার ভিডিপির কোনো আপনার হচ্ছে সার্টিফিকেট আছে, অথবা পরিচ্ছন্নতা কর্মীতে আবেদন করতে চাইলে এখানে যদি কোনো একটা অভিজ্ঞতা দিতে চান দিতে পারেন। নিজ জেলা বিশেষ কোটাভুক্ত কিনা প্রযোজ্য ক্ষেত্রে সেটাও দিতে পারেন। ব্যাংক ড্রাফট দিতে পারেন, দিবেন এখানে অবশ্যই আপনারা। পে অর্ডার নাম্বারটা এখানে টেক্সট করে দিবেন। ব্যাংকের নাম, টাকার পরিমাণ, তারিখ, জাতীয় পরিচয়পত্রের নম্বর যেটা, তো এই নাম্বারটা দিবেন। প্রার্থীর মোবাইল নাম্বার উল্লেখপূর্বক আবেদন করতে হবে, অর্থাৎ এটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো এই যেগুলো বললাম আমি, এগুলো আপনাকে স্বহস্তে আবেদনে অবশ্যই আপনাকে একটা জীবন বৃত্তান্ত বাংলায় লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনাকে এখানে যে বিষয় দেখতে হবে, রেজিস্ট্রার দপ্তরাধীন বা সংস্থাপন শাখায় সরাসরি অথবা ডাকযোগে রেজিস্ট্রার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর বরাবর রবিবার হতে বৃহস্পতিবার সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিজ্ঞপ্তির পদের আবেদন ফর্ম জমা দেওয়া যাবে। তো এইটাতে আবেদন করতে চাইলে আপনি যদি রংপুর জেলার হন তাহলে আপনি নিজেই গিয়ে দিতে পারবেন। আর যদি আপনি দূরের জেলার হয়ে থাকেন, বাইরের জেলা থেকে যদি আবেদন করেন, আবেদন করতে পারবেন। তো আপনি কিন্তু তখন কুরিয়ারে হোক অথবা ডাকযোগে হোক আপনি কিন্তু পাঠিয়ে দিতে পারবেন। তো দেখতে পারতেছেন এখানে 4টা পর্যন্ত আপনার 10টা হতে 4টা পর্যন্ত আপনারা দিতে পারবেন। এরপরে প্রতিটি পদের জন্য স্বহস্তে লিখিত 4 সেট আবেদনপত্র জমা দিতে হবে। 4 সেট কিন্তু দিতে হবে, একটা না। যেভাবে আমি বললাম সেভাবে 4টা পেজে আপনাকে লিখতে হবে। 4টা জীবন বৃত্তান্ত আপনাকে কিন্তু দিতে হবে। আবেদন ফর্মের সাথে রেজিস্ট্রার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের অনুকূলে জনতা ব্যাংকের যে কোনো শাখা থেকে প্রতিটি পদের জন্য মাত্র 50 টাকার একটা ব্যাংক ড্রাফট অর্থাৎ চেক যেটা আরকি, এটা কিন্তু আপনার এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নামে আপনাকে কিন্তু উঠাতে হবে। উঠায় কিন্তু ওই চেকটা কিন্তু এই আপনার খামের মধ্যে ভরে কিন্তু তারপরে দিতে হবে, ঠিক আছে? তো এরপর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ সংক্রান্ত অন্যান্য সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, নম্বরের অনুলিপি, প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা অর্থাৎ যে সার্টিফিকেটগুলো আছে এগুলো আপনি ফটোকপি করে সত্যায়িত করে নেবেন। অর্থাৎ মূল কপি থেকে কিন্তু আপনারা ফটোকপি করে সত্যায়িত করে আপনারা অবশ্যই পাঠাবেন। এখানে আপনার প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা
সিল স্বাক্ষর দিয়ে নেবেন। যে কোনো আপনার হচ্ছে বিশ্ববিদ্যালয়ে বা যে কোনো জায়গার আপনার যারা প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা রয়েছে তাদের দ্বারা আপনাকে স্বাক্ষর দিয়ে নিতে হবে। এবং এছাড়াও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, তারপরে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, সত্যায়িত ছবি লাগবে। এগুলো আপনাকে কিন্তু ওর সঙ্গে অ্যাড করতে হবে। তো এরপরে যদি দেখি, সাক্ষাৎকারের সময় সকল সনদপত্রের মূল কপি স্থাপন করবেন। যখন আপনি পরীক্ষায় আপনাকে ডাকা হবে, তখন যখন আপনি সাক্ষাৎ করবেন তখন কিন্তু মূল কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে। এরপরে দেখব, বিজ্ঞপ্তির পদে নিয়োগের জন্য নিয়োগ বাছাই বোর্ডে সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রার্থীর যোগাযোগের বর্তমান ঠিকানা 60 টাকার ডাক টিকিট যুক্ত। তো এটা আপনার ডাক যোগাযোগ অফিসে গেলেই পাবেন। এটা আপনার হচ্ছে 24/11 ইঞ্চি সেন্টিমিটার ইঞ্চি সাইজের একটি ফেরতখাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। বিধি মোতাবেক সকল কোটা অনুসরণ করতে হবে। চাকরিরত প্রার্থীদের খণ্ডকালীন চাকরি ব্যতীত অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। কর্তৃপক্ষের অনুমতি পত্রের মূল কপি আবেদনের সাথে দাখিল করতে হবে। বেতন নির্ধারণের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী যেটা দেখাইলাম আপনাদেরকে 20তম গ্রেডের যেটা, সেটা কিন্তু আপনি প্রাপ্য পাবেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। বিদ্যালয়ের কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকেই আবেদন ফরম, নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল সংশোধন করতে পারবে। তারা চাইলে কম বেশি করতে পারবে। তো বেসিক্যালি কম হবে না, তারা চাইলে আরও নিয়োগ পদের সংখ্যা বৃদ্ধি করতে পারে। আবেদন ফরম গ্রহণ, জমা এবং শেষ তারিখ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত আপনারা পাঠাতে পারবেন, অর্থাৎ সময় কিন্তু অনেক দিন আছে। সো আপনারা চাইলেই কিন্তু আপনারা এটা পাঠাতে পারবেন। পরে উল্লেখিত তারিখের পর ডাকযোগে বা হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না, কিংবা নতুন কোনো ডকুমেন্ট বা ইত্যাদি সংযোজন করা হবে না। যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা দ্রুত সময়ের মধ্যে পাঠাবেন। তো 2 তারিখে যেহেতু শেষ দিন, সেক্ষেত্রে আপনারা মিনিমাম 2 দিন 3 দিন আগে, 4 দিন আগে আপনারা পাঠাবেন, ঠিক আছে? তো বহুদিন সময় আছে, এর মধ্যে আপনারা পাঠাবেন। যোগাযোগজনিত বিলম্বের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। কোনো ধরনের লিখিত বা মৌখিক তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। নিয়োগ পাওয়ার পর কোনো অনৈতিক পন্থা অবলম্বনের অভিযোগ প্রমাণিত হলে চাকরির যেকোনো পর্যায়ে আইনানুগ ব্যবস্থা ও চাকরিচ্যুত সহ গ্রহণ করা হবে। ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ, রেজিস্ট্রার। তো দেখতে পারতেছেন নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যারা এখান থেকে নিরাপত্তা প্রহরী অথবা পরিচ্ছন্নতাতে আবেদন করতে চান, তো যারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন। এখানে সকল ডকুমেন্টগুলো আপনারা সংযোজন করে পাঠাতে পারেন। তো আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে জানতে পেরেছেন। যদি আরও কিছু জানতে চান কমেন্ট করে জানাতে পারেন, ইনশাআল্লাহ আমি রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।